হাড় ক্ষয় পূরণ করতে চান 7 দিনে? হজম ক্ষমতা বাড়াতে, ভালো ঘুমাতে, পিঠের ব্যথা যন্ত্রণা কমাতে, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে, সুগার ভ্যানিশ করতে, ইনসুলিন নেওয়া বন্ধ করতে করুন এই সহজ ব্যায়াম। কীভাবে করবেন? প্রথমে বসে 2 পা সামনে সোজা করুন। এবার ডান পা ভাঁজ করে বাঁ পায়ের উপর তুলুন আর বাঁ পা নিচ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিন। এবার ডান হাত মাথার পিছন দিয়ে ঘুরিয়ে পিঠের দিকে নামিয়ে নিন। বাঁ হাত পিছন দিয়ে নিয়ে লক করুন। 2 হাতের আঙুল লক করে ধরুন। সোজা করে বসুন। পিঠ টান টান, ঘাড় টান টান, সোজা করে বসুন। এইভাবে বসে থাকতে পারলে আপনার হাড় ক্ষয়ের পরিমাণ দিন দিন কমে যাবে। কোমরের হাড় ক্ষয়ে গেছে, খুব তাড়াতাড়ি কমে যাবে ব্যায়ামটি করলে। আর সেই সঙ্গে আপনার ভালো ঘুম হবে, হজম ক্ষমতা বাড়বে, খিদে বাড়বে। আপনি বালিশে মাথা লাগাতে লাগাতেই আপনার ঘুম এসে যাবে। এইভাবে আপনি করুন 5 বার। একবার বাঁ পা উপরে থাকবে, একবার ডান পা উপরে থাকবে। বাঁ পা উপরে থাকলে বাঁ হাত উপরে থাকবে, আর ডান পা উপরে থাকলে ডান হাত উপরে থাকবে। এইভাবে আপনি নিয়মিত সকালে সন্ধ্যায় 5 বার করে করুন। তবে একেবারে খালি পেটে করবেন না, হালকা টিফিন খেয়ে করতে পারেন। সে সকালেই করুন আর বিকেলেই করুন। হালকা টিফিন খেয়ে আপনি এই ব্যায়ামটি করুন। ভীষণ ভীষণ উপকারী ব্যায়াম। আপনি 7 দিন করে দেখুন, 7 দিনেই বড় উপকার পাবেন। এই ব্যায়ামটি খাওয়ার পরেও করা যায়। আপনি ঘুমানোর আগে এই ব্যায়ামটি করলে বালিশে মাথা লাগাতে লাগাতে আপনার ঘুম এসে যাবে। এইভাবে আপনি করতে থাকুন। আজই শুরু করুন। ভীষণ ভীষণ উপকার পাবেন। সুগার আপনার ভ্যানিশ হয়ে যাবে। 1 মাসের মধ্যে সুগার ভ্যানিশ। আপনার আর সুগার থাকবে না। আপনি আপনার স্বাভাবিক খাবার খেতে পারবেন এবং ব্যথা যন্ত্রণার হাত থেকেও অনেক অনেক মুক্তি পেয়ে যাবেন। ভীষণ ভালো এই ব্যায়ামটি। আর এই ব্যায়ামটি আপনি প্রতিদিন একই সময় করার চেষ্টা করবেন। আজ সকাল 7টায় করলে আগামীকালও সকাল 7টায় করবেন। আজ রাত 8টায় করলে আগামীকালও রাত 8টায় করবেন। আর সবসময় ঢিলাঢালা পোশাকে খোলামেলা জায়গায় অভ্যাস করবেন। আর আপনার যদি জায়গার অসুবিধা থাকে তাহলে আপনি আপনার ঘরেও করতে পারেন। আর কোথাও জায়গা না থাকলে আপনি আপনার খাটে বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি অভ্যাস করুন। ব্যায়াম করলেই উপকার, এতে কোনো ভেজাল নেই। পৃথিবীতে যত জিনিস আছে এটাই একমাত্র খাঁটি জিনিস। আপনি শুরু করুন, ভালো থাকবেন। আর সেই সঙ্গে একটু ছোলা খাবেন। ছোলা জলে ভিজিয়ে রাখবেন, 2 দিন জল ছেঁকে তুলে রাখবেন, গজ বেরোবে। ওই গজানো ছোলা ভীষণ ভীষণভাবে ক্যালসিয়াম তৈরি করে। আপনার ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে না। আজ থেকেই আপনি ক্যালসিয়ামের ওষুধ খাওয়া বন্ধ দিয়ে গজানো ছোলা খান। আর 1 চামচ করে তিল খান, সাদা তিল। আপনি ভেজেও খেতে পারেন, কাঁচাও খেতে পারেন। 1 মাস আপনার হাড় ক্ষয় পুরোপুরি ঠিক হয়ে যাবে। আপনার আর হাড় কোনো দিনও ক্ষয়ে যাবে না। এই ব্যায়ামটি করুন। করার পরে আপনি একটু বজ্রাসনে বসুন। 2 পা ভাঁজ করে বসুন। বসে তারপর 2 হাত মাথার উপরে তুলুন। এবার ধীরে ধীরে হাত মাথা কান চেপে নিচু হয়ে যান। সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকে যান নমস্কারের ভঙ্গিতে। এটাকে বলা হয় অর্ধ কুর্মা আসন। সুগারের রামবাণ। এই ব্যায়ামটি হচ্ছে সুগারের রামবাণ। আপনি 5 বার করে করুন। 1 মাস পরে সুগার মেপে দেখুন আপনার সুগার নেই, ভ্যানিশ সুগার। ভীষণ ভীষণ উপকার। এইভাবে মাথা নিচু করে আপনি 20 গুনবেন। তারপর ধীরে 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 মাথা তুলবেন। তবে যে যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণই রাখবেন, জোর করে রাখার দরকার নেই। কেউ যদি 10 গুনতে পারেন 10 গুনবেন, আর কেউ 30 গুনতে পারলে 30ও গুনবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনি নিয়মিত করুন এই ব্যায়ামটি। বিশ্রাম করে করে করুন, ধীরে ধীরে বিশ্রাম করে করে করুন। বয়স্ক ব্যক্তিদের একটু করতে অসুবিধা হবে, তারা খুবই ধীরে ধীরে বিশ্রাম করে করুন। যেটুকু পারবেন সেটুকু, মাথা পুরো নিচু না হলে অল্প একটু নিচু হলেও হবে। যেভাবে পারবেন সেভাবে আপনি করুন এই ব্যায়ামটি। এইভাবে আপনি নিয়মিত 5 বার করে করুন। সকালে 5 বার, সন্ধ্যায় 5 বার। আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন। খাবারে ডাল, একটু সবজি, একটু টক জাতীয় জিনিস, স্যালাড রাখবেন। একটু টক দই থাকলে খুব ভালো হয়। টক দই হজমে ভীষণ ভীষণ সহায়তা করে। হজম ভালো যার তার সব ভালো। কথায় বলে না, মুড়ি বুড়ি ঠিক থাকলে সব ঠিক থাকে। অতএব পেট ঠিক থাকলে মাথা ঠিক, মাথা ঠিক থাকলে শরীর ঠিক। আর সেই সঙ্গে আয়রন জাতীয় খাবার খাবে। একটু শসা,
খেতে পারলে ভালো হয়। শশায় প্রচুর শরীরে আয়রন তৈরি করে। কথা বলে না রক্তের জোর, বয়স হলে একটু হিমোগ্লোবিনের মাত্রা কমে আসে, রক্তের জোরটা কমে আসে। ধীরে 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 আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে, রক্তের পরিমাণ বাড়বে। এইভাবে আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। এই ব্যায়ামটি আপনি অভ্যাস করতে থাকুন। এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি একটু ধ্যানমুদ্রায় বসুন, পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। 2 হাত হাঁটুর উপরে থাকবে। হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে রাখুন। এইভাবে আপনি বসে থাকুন 10 মিনিট, কোনো অসুবিধা নেই। আপনি ঘুমানোর সময়ও করতে পারবেন। মাথা ঠান্ডা থাকবে, আপনার হাই প্রেশার কমবে, মাথার যন্ত্রণা, মনের দুশ্চিন্তা, দুর্ভাবনা কমবে। ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি। এই একটি ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরে 10 রকম রোগ কমে যাবে এবং শান্ত মনে স্থিরভাবে আপনি কাজ করতে পারবেন। এবং ছাত্রছাত্রীরা করলে পড়াশোনা ভীষণ মনে রাখবে, যে আপনি ভুলে যান জিনিস, এই ভুলে যাওয়াটা রোধ হবে এই ব্যায়ামের মাধ্যমে। এভাবে আপনি করুন। তারপরে আপনি করুন মণ্ডূকাসন। মণ্ডূকাসন কী করবেন? বজ্রাসনে বসুন, 2 হাত সামনে মুঠি করুন। এবার নাভির কাছে 2 হাতকে রেখে নিঃশ্বাস সজোরে টেনে নিন। ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন। যতটুকু পারবেন ততটুকু নিচু করবেন। যে পারবেন সে মেঝেতে মাথাটাকে লাগানোর চেষ্টা করুন। এবার আবার নিঃশ্বাস নিতে নিতে মাথা তুলুন, ছাড়তে ছাড়তে হাত জায়গায়। এভাবে আপনি 6 বার করুন, সকালে 3 বার, বিকালে 3 বার। এটিও সুগারের ভালো ব্যায়াম। এটি করলেও সুগার চিরতরে কমে যায়, ইনসুলিন তৈরি হয় এবং ইনসুলিন কার্যকর হয়। অনেকের আছে ইনসুলিন তৈরি হয়, কার্যকর হয় না, আবার অনেকের আছে ইনসুলিন তৈরি হয় না। এইভাবেই মণ্ডূকাসন ব্যায়ামটি আপনি করুন। করার পরে তো বুঝতে পারবেন যে কী লাভ হয়। আপনি 7 দিন করে দেখুন না আপনার কতটা উপকার হয়। সেই সঙ্গে শরীরে এনার্জি বাড়বে, কোমর যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, ঘাড়ের স্পন্ডিলাইটিস সমস্ত কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে। ভীষণ উপকারী ব্যায়াম। আপনি আজ হইতেই শুরু করুন। আর আপনি খাবারটাও প্রতিদিন একই টাইমে খাবেন। সকালে, দুপুরে, রাত্রে প্রতিদিন একই টাইমে খাবার চেষ্টা করবেন। যারা ঘরে থাকেন, আর যারা বাইরে থাকেন, কাজে কর্মে থাকেন, তাদের পক্ষে সম্ভব না। তবে যারা ঘরে থাকেন একই টাইমে খাবেন, কারণ একই সময়ে খেলে পাকস্থলীতে পাচক রস প্রতিদিন একই সময়ে হাজির হয়। খাবার পেলে খাবার হজম হয়, আর খাবার হজম না হলে তখন পাচক রসটি শরীরে খাবার না পেলে রক্তের সঙ্গে মিশে অ্যাসিডের তৈরি করে। তখনই ইউরিক অ্যাসিড তৈরি হয়। তখন হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, যাবতীয় ব্যথা যন্ত্রণা সৃষ্টি করে। তাই আপনি চেষ্টা করবেন নিয়মিত একই সময়ে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে। আর আপনি যদি আমাদের যোগা ক্লাসে যোগ দিতে চান তাহলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন, উত্তর 24 পরগনা। প্রতি বৃহস্পতিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত 3 ঘন্টা আমাদের যোগা ক্লাস চলে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে ফেসবুক পেজটিও নিয়মিত ফলো করুন। ফেসবুক পেজেও আপনি প্রতিদিন একই ধরনের এই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই প্রতিদিন যোগা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। সকলকে আমার নমস্কার।